আমি ছোটবেলায় স্কুলেই পড়তাম। তো স্কুলের তো খুবই সুন্দর একটা ম্যানেজমেন্ট ছিল, সবই তো জানি। কিন্তু ইভেন এই কমল অধিকারী আর আমি একসাথেই পড়তাম স্কুলে, যার নামে ব্লেমটা হয়েছে। আমরা একসাথেই খাঁচাগাড়ি করে আসতাম, তখন ছোটবেলায় পড়াশোনা করতাম। আর স্কুলের তো ডিসিপ্লিন ওয়াইজ খুবই স্কুল ভালো, কিন্তু এরকম একটা ইনসিডেন্ট হবে, এটা তো এটা আমার কাছে একটা ইমোশনালি একটা প্রচন্ড বাজে লাগছে। একটা কমল অধিকারী দায়িত্ব পেয়েছিল স্কুলে, তারপরে এরকম একটা ইনসিডেন্ট, এটা তো আমার কাছে একটা। ছোটবেলা আমার এই স্কুলেই ফার্স্ট নার্সারি থেকে আমি এই স্কুলে পড়াশোনা করেছি। স্কুল ভালো ছিল, ভালো সবকিছুই ভালো ছিল, কিন্তু তারপরে যে স্কুলটাকে একটা কি বলবো, একটা বিজনেস গ্রাউন্ড করে উঠেছে স্কুলটা। এই যে এখন শুনছি টাকা পাওয়া যাচ্ছে, আপত্তিকর জিনিস পাওয়া যাচ্ছে, এগুলো তো জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে ভল্টের মধ্যে প্যাকেট বন্দি অবস্থায় 1,70,00,000 টাকা রয়েছে। শুধু তাই নয়, সিক বেডের নামে স্কুলের মধ্যে রয়েছে এলাহি ব্যবস্থা। আমি সমীরনের সঙ্গে আবারও কথা বলবো। সমীরন, একটা কাঁচরাপাড়ার মতো জায়গায় একটা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল, সেখানে সিক বেডের নামে, ঠিক সুরেন্দ্রনাথ কলেজে আমরা যেরকম দেখেছিলাম বিলাসবহুল বাথরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম, বিছানা বন্দোবস্ত বিশাল, এখানেও তাই। স্কুলের ভেতরে কাদের জন্য ব্যবহার হতো? একেবারে দেখো, সিক রুমের নামে এখানে বিলাসবহুল স্যুটের হদিশ পাওয়া যায়। গতকাল বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস তিনি আসেন, তিনি এসে তার চক্ষু চরক গাছ হয়েছে। আমি একবার তরুণকে দেখাতে বলবো, এই যে দোতলার ঘর, এখানেই যে বিলাসবহুল স্যুট রয়েছে এবং সেটাকে সিক রুম বলা হচ্ছে। যে সিক অর্থাৎ ছাত্রছাত্রীরা অসুস্থ হলে তারা থাকবেন, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে সিক রুমের মধ্যে সেখানে আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে। সেখানে বিলাসবহুল যেমন বিছানা রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, এবং তোমাকে তরুণ দেখাচ্ছে এই যে ম্যানেজমেন্ট রুম, এর ভেতরেই ভল্ট, এবং ভল্টের মধ্যে 18-20টি প্যাকেটের মধ্যে থরে থরে টাকা সাজানো ছিল। এবং সেই টাকার যে পরিমাণ থেকে চক্ষু চরক গাছ পুলিশ আধিকারিকদের। এখনও পর্যন্ত জানা যাচ্ছে 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। কিন্তু একটা স্কুল, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে বিলাসবহুল স্যুটের হদিশ, আপত্তিকর জিনিসপত্রের হদিশ তো কী করে এলো? অর্থাৎ এখানে স্কুল সামনে রেখে তৃণমূল নেতা সেটা কি অন্য কোনো কাজের জন্য ব্যবহার করতেন? তারই উত্তর জানার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই অধ্যক্ষ অভিযোগ দায়ের করেছেন, পরিচালন সমিতির সভাপতি, সম্পাদক এবং অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টের নামে তদন্ত শুরু করেছেন বীজপুর থানার পুলিশ। একেবারে কি বলছেন এই হার্নেট স্কুলের প্রাক্তন ছাত্র, দেখুন। আর এরই মধ্যে কিন্তু কোটি কোটি টাকার হদিশ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যার মধ্যে এবার নজরে বেসরকারি স্কুল। কারণ স্কুলের ভল্ট থেকে পাওয়া গেল প্রায় 2.25 কোটি টাকা। কথা বলবো কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরন, একেবারে স্কুলের ভেতরে যে শুধুমাত্র স্কুলের কাজ নয়, অনৈতিক কাজ হতো, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মাথারা যারা ছিলেন, তারা সেই স্কুলের ভেতরে রীতিমতো দল বসিয়ে ঘাঁটি গেড়ে তারা রীতিমতো অনৈতিক কাজ করতেন, এমন অভিযোগ। একেবারে কুসুমিদা, কিছুক্ষণ আগে একজন স্থানীয় ব্যবসায়ী তিনি অভিযোগ করেছেন যে সন্ধ্যের পর এখানে দুষ্কৃতীদের আড্ডা ছিল, এবং এই স্কুলের যিনি পরিচালনা সমিতির সভাপতি তথা কাঁচরাপাড়া পুরসভা তৃণমূলের পুরপ্রধান কমল অধিকারী আসতেন, এবং এই স্কুলের সম্পাদক গৌতম ঘোষ দস্তিদার তারা আসতেন, এমনকি পুলিশ আধিকারিকরাও আসতেন, এবং পুলিশের ভয় পর্যন্ত দেখানো হতো। আমি এই মুহূর্তে স্কুলের ভেতরে রয়েছি, ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে। এই মুহূর্তে নতুন করে আবার বীজপুর থানার পুলিশ তদন্তে এসেছে, কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। এই যে ম্যানেজমেন্ট রুম, এর ভেতরেই ভল্ট, সেই ভল্ট থেকে প্রায় 18 কোটিটি প্যাকেট ভর্তি টাকা, এবং যার মোট পরিমাণ হচ্ছে 1,77,00,000 টাকা, সেটা উদ্ধার হয়েছে। এবং ইতিমধ্যেই অভিক নাগ অ্যাকাউন্টেন্ট, তাকে আটক করেছে, এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টকে আটক করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য, অ্যাকাউন্টেন্ট অভিক নাগ তিনি যখন গতকাল চাকরি থেকে আচমকাই ইস্তফা দিতে যান, তখনই অন্যান্য কর্মীদের সন্দেহ হয়। তখনই তাকে বলা হয় যে স্কুলের যে ভল্ট, সেই ভল্ট খুলে দেখাতে। ভল্ট খুলতেই তখন দেখা যায় তাদের চক্ষু চরক গাছ হয়ে যায়, রাশি রাশি টাকা প্যাকেট বন্দি অবস্থায় রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।